আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে। আহ, একটু আমাকে সবাই জানাবা, শিক্ষার্থী যারা আছো, যে কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিন দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক লাইভ ক্লাস দিচ্ছি তোমাদের জন্য ফ্রি, যেটা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাস যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য। সেই ধারাবাহিকতা ইংরেজির উপর আজকে জেইউ সি ইউনিটের একটা ওয়ান শট ক্লাস যাবে, যেখানে আমরা জেইউতে কি কি ধরনের প্রশ্ন আসে, কোন সি ইউনিটে বিশেষ করে কোন ধরনের প্রশ্ন আসে, প্যাসেজ থেকে কি কিভাবে প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং অন্যান্য যে 20টা প্রশ্ন থাকে সব মিলে সেটাকে মানে ক্র্যাক করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানালে। ওকে, সবকিছু ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তোমরা যারা জয়েন করেছো অবশ্যই প্রশ্নের নাম্বার ধরে অ্যান্সার করবা, যাতে করে আমি কোনটা সঠিক উত্তর দিচ্ছ বা কোনটা ভুল হচ্ছে কিনা সেটা আমি দেখতে পারি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো প্রথমেই যেহেতু আমরা দেখবো যে সি ইউনিটে সাধারণত একটা প্যাসেজ দেওয়া থাকে প্রথমেই 5 মার্কের। সেই 5 মার্কের প্যাসেজ দিয়ে শুরু হয়, 5 মার্কসের। দেন আমরা হচ্ছে বাদ বাকি 15টা প্রশ্ন এই বছর ওরা করবে সেখানে। এরকমই নীতিমালা দেয়া ছিল বা প্রশ্ন আমরা সেভাবেই করেছি সেই ইনস্ট্রাকশন আলোকে। সো প্রথমেই আহ, আমরা প্যাসেজ যখন পাবো তখন আমাদের নিয়ম কি? প্যাসেজ পাওয়া মানে হচ্ছে যে প্যাসেজের এই অংশ না পড়ে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নের মধ্যে, যে কোয়েশ্চেন্স যেই 5টা দেয়া আছে সেই 5টা কোয়েশ্চেন্স কি কি, সেই কোয়েশ্চেন গুলোকে আগে ধরবো, তারপরে এসে এখানে ব্যাক করব। গত কয়েক বছর ধরে ওরা টেক্সট থেকেই দিচ্ছিল, সো আমি চেষ্টা করেছি টেক্সট থেকেই প্রশ্ন দেওয়ার, সো দ্যাট তোমাদের জন্য ইজি হয় বা একটা আইডিয়া থাকে। এর বাইরে আমরা টেক্সটের ক্লাস করেছি, যেখানে আমরা আর নন টেক্সট বা সরি প্যাসেজের ক্লাস করেছি, যেখানে নন টেক্সট এবং টেক্সচুয়াল সবকিছু আলোচনা করার আমরা চেষ্টা করেছি। সো আইডিয়াগুলো আশা করি যে তোমাদের জন্য ক্লিয়ার বা এখনো ক্লিয়ার আছে। সো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আ পার্সন হু অ্যাটেন্ডস আ কনফারেন্স অর আদার গ্যাদারিং ইজ কল্ড। যিনি একটা কনফারেন্সে অ্যাটেন্ড করবেন এমন কোন পার্সন, অথবা কোনো গ্যাদারিং এ অ্যাটেন্ড করবেন, তাদেরকে আমরা কি বলতে পারি? স্টুডেন্টস, গ্যাদার, অ্যাটেন্ডি, ফ্যাকাল্টি। সো গ্যাদার ছাড়া বাদ বাকি মোটামুটি সবকিছুই হইতে পারে। বাট আমরা দেখবো যে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে, যেটা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি পড়ে থাকি সেখান থেকেও পারবো। কিংবা প্যাসেজ উল্লেখ থাকার কথা যে অ্যাকচুয়ালি কাকে বলা হচ্ছে, যিনি অ্যাটেন্ড করছেন তাকে কি আমরা স্টুডেন্ট বলবো, ফ্যাকাল্টি বলবো, নাকি অ্যাকচুয়ালি এটার জন্য কোনো ওয়ার্ড আছে বা যেটা দেয়া আছে যে অ্যাটেন্ডি, এরকম কোনো ওয়ার্ড আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, সো নাম্বার টু, দ্য ওয়ার্ড ফ্র্যাঞ্চিক্যালি। ফ্র্যাঞ্চিক্যালি সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। মিনস যেহেতু বলছে, সিনোনিম চাইছে আমাদেরকে। সিনোনিম দেওয়ার ক্ষেত্রে আমরা যদি অর্থটা জানি তাহলে 4টা অপশন পড়বো, পরে যদি দেখি যে মিলে গেছে গেছে, না হলে আমরা আরেকবার প্যাসেজ একটু পড়বো, যে প্যাসেজের অর্থ অনুসারে কোনোভাবে আমি সেটাকে মিল পাচ্ছি কিনা সেটাও জানার চেষ্টা করবো। যেহেতু টেক্সটার, আমি বিশ্বাস করি যে তোমাদের ম্যাক্সিমাম এটা পারার কথা। সো খুব একটা ঝামেলা তোমাদের হবে না। এখানে 4টা অপশন দেওয়া আছে: পটেনশিয়াল, লিবারাল, কম্পিটেন্সি এন্ড ফিউরিয়াসলি। সো আমরা ব্যাক করে দেখবো ইনশাআল্লাহ। নাম্বার থ্রি, our happiness lies in dash, finding happiness। আচ্ছা, হ্যাপিনেস খুঁজে পাওয়ার ক্ষেত্রে দ্য হ্যাপিনেস অফ আদার্স, অন্যদের সুখের উপরে, পারপাস অফ লাইফ, নাকি দ্য পার্সুট অফ হ্যাপিনেস, কোনটা? এই ধরনের ব্যাখ্যাগুলো সাধারণত আমরা দেখবো যে প্যাসেজের যে বাক্যগুলো আছে সেগুলো থেকেই দেয়। কখনো হুবহু তুলে ফিল ইন দ্য গ্যাপস দেয়, কখনো একটা সারমর্ম জানতে চায় তোমার কাছ থেকে বা এক্সপ্লেনেটরি কোনো অ্যান্সার চায়। সো আমরা প্যাসেজ পড়ে দেখার চেষ্টা করবো যে কোনটা এটার অ্যান্সার হতে পারে। নাম্বার ফোর, আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড আউট দ্য অড ওয়ান। অড ওয়ান চাওয়াই মানে হচ্ছে আমরা দেখবো যে 3টা মিলবে, একটা মিলবে না। সো যে একটা মিলবে না, খেওয়াস, ক্লাটার, এনার্কি এবং অর্ডারের মধ্যে, সেটাই এটার অ্যান্সার হবে। আমরা একবার ঘুরে দেখবো প্যাসেজে কোনো কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে কিনা। সো ফাইন্ড আউট দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। প্যাসেজের টাইটেল চাইছে আমাদের কাছে, এটা পুরোটা প্যাসেজ পড়ে এসে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের 5টা প্রশ্ন, যদি আমাদের মনে থাকে। এবার আমরা চলে যাব হচ্ছে প্যাসেজে। আসেন, a group of 50 people were attending a seminar। আচ্ছা, 50 জনের লোক তারা সেমিনার অ্যাটেন্ড করছিল। at one stage the speaker decided to do a group activity to illustrate a point he was making। এক সময় হঠাৎ করে যিনি ইনস্ট্রাক্টর তিনি সিদ্ধান্ত নিলেন যে সবাইকে দিয়ে একটা গ্রুপ অ্যাক্টিভিটিস করাবে, যার মধ্যে উনি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন বা একটা থিওরি দাঁড় করাতে চাচ্ছিলেন কিংবা কোনো কিছু শেখাতে চাচ্ছিলেন, সেটা ক্লিয়ার করার জন্য, ইলাস্ট্রেট করার জন্য। হি গিভ আ বেলুন টু ইচ অ্যাটেন্ডি। উনি প্রত্যেকটা অ্যাটেন্ডিকে
একটা করে বেলুন দিলেন। এই যে ইচ অ্যাটেন্ডি কথাটা পাচ্ছি, প্রত্যেক উপস্থিতিকে, অর্থাৎ সেখানে যে লোকগুলো উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে, তার মানে উপস্থিত ব্যক্তিকে আমরা কাকে বলি, যিনি কোথাও উপস্থিত হন, কোনো গ্যাদারিং কিংবা কোনো সেমিনার। আমরা দেখতে পাচ্ছি যে একটা সেমিনারের কথা এখানে বলা আছে, তাহলে কোনো সেমিনার কিংবা কোনো গ্যাদারিং এ যদি কেউ উপস্থিত হয়, a person who attends a conference or gathering or seminar whatever it's called, আমরা তাকে কি বলবো, সি নাম্বারটা, অ্যাটেন্ডি। রাইট? তোমরা কি আমার সাথে একমত, বা প্যাসেজের সাথে কি এটা একমত যাচ্ছে? থ্রি। আচ্ছা, এই ভদ্রলোক আপনারা তো সবাই 1 2 বাদ দিয়ে পুরো 3 তে চলে গেছেন, আমি এখন 1 এ পড়ে আছি, পিছায় আছি। এনিওয়ে, যারা পিছায় আছেন তাদের সাথে আমি, সো 1 আরেকবার একটু ঝটপট লিখবেন যে 1 কত হতে পারে। ওকে, আচ্ছা, যারা উপস্থিত আছো অবশ্যই ভাইয়া নাম্বারটা লিখে, প্রশ্নের নাম্বার লিখে দেন অ্যান্সার করবা, মানে 1 দিয়ে তারপর এ বি সি ডি যা দেয়ার দিবা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যারা জাহাঙ্গীরনগরের সি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের প্রিপারেশন যদি তারা আমাদের সাথে নিতে চায়, বা এই ক্লাসগুলো দেখে যদি কোনো মাত্রায় তাদের উপকৃত হতে পারে, তারা ইউ ক্যান মেনশন ইউর ফ্রেন্ডস। আচ্ছা, 1 অ্যাটেন্ডি হবে, 1 সি, ভেরি গুড। আচ্ছা, রবিউল হাসান ভুলে মনে হয় 1 ডি লিখে ফেলছো ভাই। ফ্যাকাল্টি যায় বটে, সেখানে যদি স্পিকার হন কোনো ফ্যাকাল্টির, সেগুলো হতে পারে, বাট অ্যাটেন্ডি হবে, গুড। আচ্ছা আসেন, ইচ ওয়ান ওয়াজ টু ওয়াজ আস্কড, প্রত্যেককে এইটা বলা হয়েছিল, টু রাইট হিজ or her name using a marker pen and then collect all the balloons and then collected all the balloons to put them in order in another room। পরে সবগুলোকে কালেক্ট করে নিয়ে আলাদা আলাদা একটা রুমে রেখে দিলেন। Then he took all attendees to the room and asked them to find the balloon with their name within 5 minutes। তারপর কি করলেন, হঠাৎ সবগুলো বেলুন যে রুমে আছে সেইখানে সবাইকে বললেন, যাও নিজেরটা খুঁজে নিয়ে আসো 5 মিনিটের মধ্যে। সবাইকে এটা আসলেন যে 5 মিনিট সময়, যে যার নামের লেখা যে বেলুন, সেই বেলুনটাকে খুঁজে নিয়ে আসবে। তোমাদের বইয়ে এই গল্প আছে কিন্তু অলরেডি। আচ্ছা, everyone frantically searched for the balloon with their name, colliding with each other, pushing around others, and there was utter chaos. Okay, so প্রথম আমাদের বাজওয়ার্ড যেটা, সেটা হচ্ছে frantically searched। তারা প্রত্যেকে ভেতরে যে ফ্র্যান্টিক্যালি খুঁজতেছিল তাদের বেড়া। এখন তুমি ইমাজিন করো একটা সিচুয়েশন, লেটস গেট যে তুমি তুমি জানো না ফ্র্যান্টিক্যালি শব্দের অর্থ কি, আমি জানি না, ধরো এই মুহূর্তে আমি ভুলে গেছি। তাই আমি কি করবো, উপায় হচ্ছে যে আমি সিচুয়েশনটাকে ইমাজিন করার চেষ্টা করবো, যে হোয়াট ইফ 50 জন মানুষ, তাদেরকে একটা রুমে তাদের নিজের লেখা, নাম লেখা বেলুন সহ, বেলুনের রুম আটকানো আছে, তাদেরকে হঠাৎ বললো যে যা সবাই মিলে 5 মিনিটের মধ্যে খুঁজে নিয়ে আসো, তুমি কি করবা? নিশ্চয়ই তুমি চুপচাপ বসে আনন্দের সাথে, ফ্র্যান্টিক্যালি নিশ্চয়ই হ্যাপিনেস বোঝাচ্ছে না, বা খুব কাম ওয়েতে ঠান্ডা মাথায় যেয়ে খুঁজবা না, তাড়াহুড়া করবা ওইখানে, খুব খুব মানে কে কার আগে যাইতে পারি, মসজিদে জুমার নামাজ শেষ হলে দেখবা যে, মানে খুব পরিচিত উদাহরণ, যে নামাজটা শেষ হলে আমরা একজন আরেকজন উপর দিয়ে পারলে চলে যাই এমন। কিংবা এই যে বইমেলা কিংবা অন্য যে কোনো জায়গায় যখন কোনো কিছু হয়, সেমিনার অথবা গ্যাদারিং এর ক্ষেত্রে আমরা দেখবো যে যদি কোনো অপরচুনিটিস এর কথা বলা হয়, আমরা সবার আগে পাওয়ার চেষ্টা করি। দেখবা যে ছবি তুলতে গেছে, সবাই আগে যেয়ে দাঁড়াচ্ছে, মানে সবাই সামনের সামনের লোকরা বসে গেলে একটু ছবিটা তোলা যায় ঠিকঠাক, করবে না এটা, সবাই হুড়মুড় মানে খেয়ে পড়ার চেষ্টা করে। আচ্ছা, তো এই ফ্র্যান্টিক্যালি শব্দের অর্থ আমরা যদি এখান থেকে দেখি, পটেনশিয়াল, লিবারেল, কম্পিটেন্সি, ফিউরিয়াসলি, চারটা শব্দের মধ্যে কোনটা যায়, তার মানে পটেনশিয়াল এটার সাথে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, লিবারেল ওয়েতে যে খুঁজতেছে এরকম কিছুই মিন করতেছে না, কম্পিটেন্সি মানে দক্ষতা, এটার সাথে কোনো কিছু নেই, ফিউরিয়াসলি মানে খুব মানে কি বলে এটাকে, যে খুব তীব্র বেগে বা রেগে ফুরে, মানে ফুসে উঠে যে সবাই সবার মতো খুব আক্রমণাত্মক ভাবে খুঁজতেছে, এরকম হইতে পারে। বেসিক্যালি ফ্র্যান্টিক্যালি শব্দের অর্থ হচ্ছে খুব। আচ্ছা, আচ্ছা, জুমার নামাজের অবস্থা, হ্যাঁ, ফ্র্যান্টিক্যালি শব্দের অর্থ হচ্ছে এই যে তাসফিয়া বিনতে মাহবুব লিখছে যে উন্মাদ, অর্থাৎ খুব ম্যাডলি, পাগলের মতো, মানে কে কার আগে কেউ বিবেক বুদ্ধি না খাটাই এই কাজ করা, এটা হচ্ছে ফ্র্যান্টিক্যালি। সো একমাত্র ফিউরিয়াসলি এটার সাথে যায়, সো 2 নাম্বার হবে ডি। ম্যাক্সিমামলি আমি দেখতেছি এই উত্তর, ভেরি গুড। ওকে, এই তো অপরাজিতা, আচ্ছা, মাসুম, রবিউল, আচ্ছা, ক্ষিপ্ত হবে, নাইস হাবিব। আসেন তারপর, এন্ড তারা কি করতে থাকলো, পুশিং ইচ আদার এন্ড দেয়ার ওয়াজ আচার খেওয়াস। খেওয়াস শব্দের অর্থ আমরা জানি যে বিশৃঙ্খলা। ওকে, রেখে দিলাম কারণ কোথাও একটা আমরা খেওয়াস পাইছি। At the end of 5 minutes, no one could find their own balloon. ঠিক 5 মিনিট পর কেউই তাদের বেলুন পায় নাই।
মানে এটা এটা এই জন্য নো ওয়ান বলাটা হয়তো ঠিক হয় নাই, মানে দুই একজন হয়তো পাইছে, বাট প্যাসেজ এটা ছিল সেম, এটাই দেখছি। মানে খুব কম মানুষই তুমি দেখবা এরকম যদি খেওয়াজ তৈরি হয়, লাকিলি এক দুইজন, 50 জনের মধ্যে ম্যাক্স ফাইভ, 5 to 7%, এর বেশি না, 10 হবেই না কোনোভাবে, যে 5 মিনিট ধরে তাদের মারামারি করে কেউ কারোটাই পাবে না। So now the speaker asked each one to randomly collect a balloon and give it to the person whose name was written on it. তখন ইনস্ট্রাক্টর বললো যে যাও এবার একজন একজন করে যাও, যে যদি নিজেরটা নাও পাও, যারটা পাবা তার নাম ধরে 50 জনের মধ্যে সেই একজনকে দিয়ে দিবা। সাপোজ আমি তোমাদের নাম যদি এখান থেকে নেই, জান্নাতুল ফেরদৌসি, সাদিয়া এবং হচ্ছে রবিউল, তিনজনকে আমি দেখতে পাচ্ছি একদম শেষের দিকের কমেন্ট। তো আমরা এবার তিনজনকে বললাম মারামারি না করে, সাদিয়া গেল, যে পাইলো হচ্ছে জান্নাতেরটা, এবার ও কি করলো, জান্নাতকে ডাকলো, তো জান্নাত হাত তুললো, তারটা তারা দিয়ে দিবে, সে বসে গেল, কিংবা তারটা খুঁজলো, এইভাবে যদি হয় তখন এটা একটা অর্ডার দাঁড়ায়, সিস্টেম হয়, খেওয়াজ থাকে না। আচ্ছা, সো উইদিন আ মিনিট, একদম কিছু মানে 1 মিনিটের মধ্যে, এভরিওয়ান হ্যাড দ্যার ওন বেলুন। দ্য স্পিকার দেন বিগান, বললো, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফস, এভরিওয়ান ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, প্রত্যেকে আমরা পাগলের মতো আমাদের ভালো মানে সুখে থাকার সুখটাকে খুঁজছি, নট নোয়িং ওয়্যার ইট ইজ, কোথায় আছে সেটা আমরা জানি না, এটা না জেনে আমরা ঘুরতেছি। আওয়ার হ্যাপিনেস লাইজ ইন হ্যাপিনেস অফ আদার পিপল, এই যে আওয়ার হ্যাপিনেস লাইজ ইন হ্যাপিনেস অফ আদার পিপল, তার মানে এই যে কথাটা এইখানে ছিল, আওয়ার হ্যাপিনেস লাইজ ইন ওয়্যার, পারপাস অফ লাইফ হবে, পার্সুট অফ হ্যাপিনেস হবে, ফাইন্ডিং হ্যাপিনেস, কার হ্যাপিনেস, শুধু কি আমি আমার নিজেরটা খুঁজতেছি, ওন হ্যাপিনেস বোঝাচ্ছে, ফাইন্ডিং হ্যাপিনেস মানে সেটা হচ্ছে না, দ্য হ্যাপিনেস অফ আদার্স, অন্যদের সুখের মধ্যে আমাদের সুখ লুকায় থাকে। আমরা যদি ধরো কারো এই যে তোমরা রিসেন্টলি খুব ট্রেন্ডি যেটা যাচ্ছে, যে ল্যাম্বরগিনি কিনতে চাচ্ছ সবাই, হ্যাঁ, যে পড়াশোনা না করলে ল্যাম্বরগিনি কিনলেই তো পারতা, বা টিকটক করলেই পারতা, এরকম চিন্তা ভাবনা তোমাদের হচ্ছে, right? পড়ার বাইরে গল্প খুব একটা করবো না, জাস্ট জাস্ট 1 মিনিটে শেষ করবো। এখন ইমাজিন করো যে যার ল্যাম্বরগিনি আছে, আসলেই আদৌ আছে কিনা সেটা আমরা জানি না, ও অন্য কিছু করছে কিনা সেই ছেলে, মানে মানে ওর তো আসলে সমাজে কিছুই নাই, তোমার মতো লোকজন ওরে পছন্দ করো না, মানে তুমি যার ল্যাম্বরগিনিটা দেখে তুমি মনে করতেছো যে টিকটকার হইলেই মনে হয় ভালো করতাম, তুমি কি আসলে ওরে পছন্দ করো, ওর কোনো রেসপেক্ট দাও তুমি ওকে? ডেফিনেটলি দাও না। তাহলে ওইটা কেন খোঁজো যেটা তোমার রেসপেক্ট দেয় না? তার চেয়ে তো তোমার তোমার জুনিয়ররা শ্রদ্ধা করে, তোমার সিনিয়ররা তোমাকে ভালোবাসে, তোমার বাবা মা তোমাকে ভালোবাসে, তুমি তোমার বাবা মার কাছে থাকো, তাদেরকে ভালোবাসো, এই জিনিসগুলো অনেকের নাই। অনেকেরই পরিবারের সাথে তারা থাকতে পারে না। বছর একটা লম্বা সময় স্কুলে, হোস্টেলে, কিংবা কলেজের হোস্টেলে, ভার্সিটির হোস্টেলে, হলে থেকে কাটাইতে হয় তাদের। কিংবা পরিবার আছে, বাবা মার একজন নাই, হয়তো বাবা নাই, মা নাই, কারো হয়তো দুইজনই নাই, হ্যাঁ, কারো হয়তো টাকা পয়সা তোমার যেরকম আছে ওরকম নাই, সো মিলে ঝিলে কিছু না কিছু আমাদের লাইফে ঘাটতি থাকেই। সো হোয়াট এভার ইউ হ্যাভ, ওইটা রাখো, রেখে যেটা অন্যের সেটা তাকে রাখতে দাও, যেটা তোমার না সেটা নিয়ে লাফালাফি করার দরকার নাই, মনও খারাপ করার দরকার নাই, কামড়া কামড়িও করার দরকার নাই, ফ্র্যান্টিক্যালি ঘোরার দরকার নাই, ঠিক আছে? এই মেসেজটাই, এই মেসেজটাই উনি দেওয়ার চেষ্টা করেন, আলাদা আচ্ছা। এ ভাই, কোন কোন জায়গায় আলাদা পাশ করতে হবে, কোন জায়গায় মানে ঠিকঠাক ভাবে পাশ করতে হবে, এটার জন্য তো তোমাদেরকে একটা বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা করে তাদের ভর্তি নির্দেশিকা দেয়। এই জিনিসগুলো পড়তে এত কষ্ট হইলে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার দরকারটা কি আমার, বলো তো? মানে এখানে এসে জিজ্ঞেস করছো ক্লাসে, ভাই ওইটা আলাদা পাস করতে হবে কিনা, করতে হবে কিনা, তুমি ভর্তি নির্দেশিকা পড়ো না ভাই? আচ্ছা, আসো, তাইলে দাঁড়ালো যে এটা অন্যের অন্যের সুখের মধ্যে আমাদের সুখ নিহিত থাকে। গিভ দেম দেয়ার হ্যাপিনেস, যার যেটা পাওয়ার তাকে সেটা দিয়ে দাও, ইউ উইল গেট ইউর ওন হ্যাপিনেস। তুমি আস্তে 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 করে, ওই যে হয়তো তোমার বেলুনটা একদম 50 নাম্বারে পাবা তুমি, তাহলে আগের 49 জনকে তাদের হ্যাপিনেসটা দিয়ে দাও, বাবা মাকে তাদের অধিকার দাও, ভাই বোনকে তাদের অধিকার দিয়ে দাও, বন্ধুদেরকে তাদের অধিকার দাও, আত্মীয় স্বজনকে তাদের অধিকার বুঝায় দাও, তাদের হ্যাপিনেসের জায়গাটা দিয়ে দাও, তাইলে দেখবা যে আলটিমেটলি এর মধ্যে দিয়ে তোমার সুখটাও তুমি পাবা। আচ্ছা, কোথায়, অ্যান্ড দিস পারপাস অফ হিউম্যান লাইফ ইজ দ্য পার্সুট অফ হ্যাপিনেস, এই যে পারপাসটা, এইটাই হচ্ছে আমরা আমরা যেটাকে বলি পার্সুট অফ হ্যাপিনেস। পার্সুট অফ হ্যাপিনেস নামে একটা মুভি আছে, খুবই অসাধারণ, চাইলে তোমরা দেখতে পারো যদি সময় পাও পড়াশোনা শেষ করে। ওকে, সো এই যে পুরা প্যাসেজ অনুযায়ী যা বললাম এতক্ষণ, এইটার আর কিছু কি আছে 4 নাম্বারে? আচ্ছা, ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান আউট, একটা আছে খেওয়াস, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা মানে এনার্কিও আমরা পড়ছি, বিশৃঙ্খলা, ক্লাটার ওয়ার্ডটাও আমরা পড়ছি, কোথায় পড়ছি, প্রত্যেকটাই পড়ছি আমরা, কেওয়াজ এখানে পড়লাম, এনার্কি পড়ছে হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণে, ক্লাটার পড়ছে হচ্ছে ড্রিম,
এই ওয়ার্ডটা, এই প্যাসেজটা যখন পড়ছি তখন ছিল যে ক্লাটার অফ মাইন্ড, মনের যে, আমাদের ব্রেইনের যে বিশৃঙ্খলা বা মানসিক যে দ্বন্দ্ব, এগুলোকে ক্লিয়ার করে ফেলে। তার মানে এটা প্রত্যেকটাই খেওয়াজ অর্থটাকেই রেফার করতেছে। হ্যাঁ, একমাত্র অর্ডার, শৃঙ্খলা, হ্যাঁ, হারমোনি, ইউনিটি, এটা বজায় থাকে হচ্ছে যখন অর্ডার থাকে, অর্ডার মেনটেন করা হয়। সো ক্লিয়ার, 4 নম্বরটা ডি, ভেরি গুড। 4 নম্বরটা ডি, নাইস। নাম্বার 5, ফাইন্ড দ্য সুইটেবল। আচ্ছা আসেন, এবার সুইটেবল একটা টাইটেল চাইছে আমাদের কাছে। বলেন, এটা আমরা কি দিতে পারি? পারপাস অফ হ্যাপিনেস, ফাইন্ডিং বেলুন, ফাইন্ডিং হ্যাপিনেস, নাকি সেমিনার উইথ হ্যাপিনেস ইন বেলুন? মানে কি কি থাকতে পারে? একটা ক্লু দেই, সেটা হচ্ছে যে বইয়ের যে টাইটেলটা আছে এটাই দেয়া আছে এখানে। সো ইজি, যারা বই পড়ছেন তারা পেরে যাবেন। 5। আচ্ছা, একজন বলছেন এ। আচ্ছা, সোমা বলছেন ফাইন্ডিং হ্যাপিনেস। আচ্ছা, জাতি দুই জায়গায় বিভক্ত, কেউ বলতেছেন এ, কেউ বলতেছেন সি। আচ্ছা, পারপাস অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের পারপাস কি? আচ্ছা, ফাইন্ডিং বেলুন হবে না 1 নাম্বার, সেমিনার উইথ হ্যাপিনেস ইন বেলুন, এইসব কিছুই হবে না। দুটো থাকতেছে, 1 নাম্বার হচ্ছে পারপাস অফ হ্যাপিনেস, আর একটা হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস। দেখেন, মানে 1 নাম্বার হচ্ছে আপনার যদি বই থেকে চলে আসে, তাহলে তো আপনি আর এর বাইরে কোথাও যেতে পারবেন না। বইয়ে এই টাইটেলটাই দেয়া আছে, পারপাস অফ হ্যাপিনেস, মানে ফাইন্ডিং হ্যাপিনেস। বইয়ে যেটা আছে স্টারফিশের গল্প, আর হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস, এই নামে দুইটা টাইটেল আছে। এর বাইরে আপনি সিলেক্ট করবেন কেমনে যে ভাই আমি বই পড়ি নাই বা আসে নাই বই থেকে, তখন কি করবেন? এইখানে হ্যাপিনেসের পারপাস বর্ণনা করে নাই, হ্যাপিনেসের পারপাস বর্ণনা করে নাই এই 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 প্যাসেজের মধ্যে। প্যাসেজ যেটা বলছে, আপনি হ্যাপিনেস খুঁজে পাবেন কেমনে, হাউ টু ফাইন্ড ইট, ফাইন্ডিং হ্যাপিনেস, কেমনে আমরা হ্যাপিনেস পাবো, হ্যাপিনেস দিয়ে আমরা কি করব, পারপাস কি, সেটা নিয়ে খুব বিস্তারিত এখানে বলে না, 1-2টা লাইন বলছে। বাট মানে পুরো প্যাসেজটার উদ্দেশ্য সেটা না, প্যাসেজটা ছিল হাউ টু ফাইন্ড হ্যাপিনেস, দ্যাট মিনস ফাইন্ডিং আওয়ার ওন হ্যাপিনেস, এইটা। সো আপনি এই জায়গায় স্ট্রিক্ট থাকবেন, বুঝাইতে পারছি? বুঝছেন? জি, নাহিদ, এই ক্লাস অ্যাডমিশনের যে ইউর ভাই, দেখো কেউ কেউ না বুঝে প্রশ্ন করতেই পারে, তোমরা সেটাতে অ্যাটাক করো না, হ্যাঁ। এই মানসিকতাগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিই, যে কেউ কিছু না বুঝে প্রশ্ন করলেই তার উপরে ঝাঁপায় পড়া। তাকে আমরা যৌক্তিক ভাবে বুঝাবো যে তুমি আর একটু আগে আসতে পারতা, তুমি পেজে নোটিশ গেছে সেটা দেখতে পারতা, হ্যাঁ, এভাবে বুঝাবো। বাট মানে আমরা ইয়া করবো না। ওকে, ওকে, সো প্যাসেজ গেল, তারপরে আসেন নাম্বার 6। 6 নাম্বার, নেক্রোপলিস, সিমেট্রি, ডট ডট, থিমিড, এই ধরনের প্রশ্নকে আমরা কি বলি? এই ধরনের প্রশ্ন প্যাটার্ন গুলাকে আমরা কি বলি ভাইয়া? এগুলাকে বলি হচ্ছে অ্যানালজি, রাইট? অ্যানালজি। অ্যানালজি পড়ার জন্য আমাদেরকে হয় কিছু সম্পর্ক, রিলেশন বের করতে হয়, রিলেশনস বের করতে হয় কয়েকটা, দুইটা দুইটা চারটা থাকে সাধারণত। আমরা দেখবো যে দুইটা দেয়া শব্দ দেয়ার মধ্যে, এই যে দুইটা শব্দ দেয়া আছে, নেক্রোপলিস এবং সিমেট্রির মধ্যে যে সম্পর্ক, থিমিডের সাথে নিচের 4টা অপশনের একটা সম্পর্ক থাকবে। কেমন সম্পর্ক থাকে এইখানে? মানে ব্যক্তি এবং বস্তুর মধ্যে সম্পর্ক থাকতে পারে, অর্থাৎ এই যে আমি টিচার, আমি কলম দিয়ে পড়াচ্ছি, তার মানে কলমটা বা এই বোর্ডটা আমার টুলস। তাহলে একজন ডাক্তারের টুলস কি? তার স্টেথোস্কোপ, মানে উনি স্টেথো দিয়ে মানুষকে, মানুষের রোগ নির্ণয় করার চেষ্টা করেন, হার্টের পালপেশন দেখেন, এই জিনিসগুলো হচ্ছে তার কাজ। যিনি একজন মানে পেইন্টার, তার যে পেন্সিল, এইটা হচ্ছে তার আহ, মানে কাজ করার টুলস। আবার অফিস হইতে পারে, আমি এর থেকে টিচার স্টুডিওতে পড়ান। তাইলে ডাক্তার কোথায় যান? হসপিটালে যান। টিচার কোথায় যান? স্কুলে যান। সরকারি ব্যুরোক্রেট কোথায় যান? সচিবালয়ে যান, সেক্রেটারিয়েটে যান। এই যে জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম রিলেশন, যে সিনোনিমাস রিলেশন অথবা অ্যান্টোনিমাস রিলেশন। তাহলে আমরা দেখবো যে দুইটা শব্দ যখন থাকে সেগুলো সিনোনিম অ্যান্টোনিম পাচ্ছি কিনা আমরা। তার মানে এটা আবার ভোকেবস এর মধ্যেও পড়ে। সো যে দিক থেকেই তুমি সম্পর্ক নির্ণয় করতে পারো সেটা তোমার ব্যাপার। তাহলে নেক্রোপলিস এবং সিমেট্রি, এই দুইটা শব্দ, নেক্রোপলিস শব্দের অর্থ হচ্ছে মৃতদের সব সব রাখার যে জায়গা আর কি, সেটা মানে নেক্রোপলিস, মানে সব দাহ করার বা মাটি দেওয়ার যে জায়গা, সেটাকে আমরা বলি হচ্ছে নেক্রোপলিস। এই তো ভাইয়া, মিনিং না জানলে তো পারে, মিনিং না জানলে পারবেন না বলেই তো পড়তে হবে। আচ্ছা, মানে ভাইয়া সামনে ভাত থাকলে আমি মানে হাতে তুলে না নিতে পারলে খাইতে পারি না, তাহলে হাতে তুলবেন, সমস্যা সমাধান শেষ, ঠিক আছে? ওকে,
সো নেক্রোপলিস যেটা সিমেট্রি ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত, সিমেট্রি হচ্ছে এটা কি বলে, কবরস্থান বা সব দাহ করার বা সব পুঁতে রাখার জায়গা বা সব আহ, মানে গোর, এটা কি বলে সব, ভালো ভালো বাংলাটা কি, গোরস্থান তো বলি আমরা বাংলায়, সবের সাথে এটা মিলে কি সেটা ভুলে গেছি, মানে সব সমাহিত করার স্থান, হ্যাঁ সমাহিত করার স্থান। সো ওইটা হচ্ছে সিমেট্রি, সিমিলার অর্থটাই হচ্ছে নেক্রোপলিস। ওকে, আচ্ছা, সেই জায়গা থেকে আমরা দেখবো টিমিড। এইটা যেহেতু সিনোনিমাস সম্পর্ক তাদের মধ্যে আসছে, এইখানেও টিমিডের সিনোনিম দিতে হবে আমাকে, এটাই হচ্ছে তাদের রিলেশন। তাহলে আসেন কলাপসড, যেটা ভেঙে পড়ে সেটা টিমিড না, যেটা ডেড সেটার সাথে নেক্রোপলিসের অন্য কোনো সম্পর্ক হইতে পারছে, যে ডেড যারা তারা থাকে সিমেট্রিতে, তাহলে টিমিড যারা তারা কই থাকে সেটা আমরা জানি না এখনো, লাউডের সাথে মিলতেছে না, কলাপসড আছে না। শাই, ভীতু, টিমিড শব্দের অর্থ হচ্ছে ভীতু, নরম, লজ্জা পায়, এরকম লজ্জাবতী টাইপের, ঠিক আছে। সেটার সাথে শাই যাবে, টিমিড অথবা শাই। ক্লিয়ার? সমাধি ক্ষেত্র, নাইস। চৈতি, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম যদি সব প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়লে হবে, পড়েন, অন্তত আগে তো থাকবেন। হবে কিনা সেটা যদি আমি প্রশ্ন করতাম তাহলে আমি গ্যারান্টি দিতে পারতাম, বাট পড়লে অন্তত প্রস্তুতির জায়গা একটা হয়ে যাবে, এই আর কি। আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে তোমাদের, চাইলে তোমরা জাহাঙ্গীরনগর একটা প্লে লিস্টও দেওয়া হয়েছে কিছুদিন আগে পেজেই, সেটা একটু ফলো করতে পারো, সেখানে অ্যানালজি ক্লাস আছে, দেখে যেতে পারো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা। তারপরে চলে নাম্বার 7, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসের প্রশ্ন খুবই সহজ, এটা আমি অ্যান্সার করবো না, আপনারাই বলবেন। আই নিউ দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন আ শপ। জাস্ট ক্লু দিব, মাঝখানে ক্লজ মেকার আছে, ক্লজ মেকারের এই পাশে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, দুইটা ক্লজ যখন থাকবে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যখন থাকবে, তখন আমাদেরকে দুইটা অংশকেই চেঞ্জ করতে হবে, মানে দুইটা অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে, দুইটাকেই প্যাসিভ করতে হবে। সো ঝটপট আমি বলে দিব না, আপনারা করবেন আগে। মানে আই নো এইটুকুরও হবে, হি ওয়াজ গোয়িং টু ওপেন আ শপ এইটুকুরও চেঞ্জ হবে। ওকে, সো ভুলটা অনেকেই করেন যেটা, যে একটা করে ছেড়ে দেন, যে আই নো শুধু এটুকু ছেড়ে দেন ঝটপট। নাম্বার 7, ওকে, আই নো, তাহলে ইট ওয়াজ নোন, নোন বাই মি, বাই হয় না, ওকে, এক নম্বরে কাটা। ইট ওয়াজ নোন টু মি, ঠিক আছে, ইট ওয়াজ নোন টু মি, ঠিক আছে। আই হ্যাড নোন দ্যাট, এটাও হয় নাই, সো দুইটা কাটা। আচ্ছা, এবার আসেন, দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন আ শপ, এই অংশের কোনো পরিবর্তনই এখানে আমরা দেখতেছি না, সো এইটুকু ভুল। দ্যাট যুক্ত হয়ে এ শপ সামনে আসছে, ভেরি গুড। এ শপ ওয়াজ গোয়িং টু বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি বসে, ওপেন বাই হিম, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাইস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, ওকে, সবাই নাইস। এরকম অ্যান্সার দিলেই না ভালো লাগে, যে সবাই ঠিকঠাক বলছেন, ভেরি গুড। আসেন, নাম্বার 8, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অড ওয়ান মানেই হচ্ছে তিনটা ভার্সেস একটা, তিনটা আনইকুয়াল একটা, বা একটা আনইকুয়াল তিনটা। আসেন, তাহলে আপহিভাল, রিমিশন, ইমার্শন, আপসার্চ, নিচের কোনটা, দেখি পারেন কিনা। এগুলো পড়ছেন, দুইটাই আপহিভাল এবং আপসার্চ, দুইটাই পাইছেন টেক্সটে। সো দুইটার অবস্থাটা কি সেটা বলবেন। হ্যাঁ, কোন জিনিস আপসার্চ, আমরা কিছুদিন আগে ম্যাস আপসার্চ দেখলাম, আমাদের গণ গণ অভ্যুত্থান আমরা দেখলাম স্বৈর শাসকের বিরুদ্ধে। হ্যাঁ, আচ্ছা, এই তো, নাইস হয়ে গেছে। ইমার্শন, নাইস। আচ্ছা, 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 জাতি বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, কেউ বলছেন ডি, আচ্ছা, কেউ বি, সি কেউ দেন, তাহলে মানে মোটামুটি হয়ে যায় আর কি, কাছাকাছি। আচ্ছা, আর আচ্ছা, আপহিভাল, দেখেন, আপহিভাল এবং আপসার্চ একই অর্থে বসে, ইমার্শনও তাই। ইমার্শন, আপহিভাল, এগুলো উত্থান বুঝায়, উঠছে যে জিনিস, ঠিক আছে। কিন্তু একমাত্র রিমিশন দেখবো আমরা, এই তো, এইবার এইবার মোটামুটি ধরে ফেলছেন। রেমেডি থেকে রিমিশন, নাইস। রেমেডি হচ্ছে যেটা হচ্ছে লাঘব হয়, কমে আসে, রিমিশন অর্থে ডিমিনিশ হওয়া, ডিক্রিজ হওয়া, এটা হচ্ছে রিমিশন হিসাবে বসে, ঠিক আছে। তাহলে আপহিভাল যা, এই তিনটা হচ্ছে সিনোনিমাস, এই তিনটা হচ্ছে সিনোনিমাস, একমাত্র এই ভদ্রলোক রিমিশন যেটা, এটা হচ্ছে অ্যান্টোনিম হিসাবে আছে এখানে, অ্যান্টোনিম না, মানে অ্যান্টোনিমও হয়, যেটা বাড়তেছে আপসার্চ হচ্ছে, রিমিশন হচ্ছে অ্যান্টোনিম বা ডিফারেন্ট, সো অড, এটুকু আমাদের দরকার হয়ে গেছে। ওকে, ভেরি গুড। তারপরে নাম্বার 9, আচ্ছা এটা গেছে নাম্বার 9, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স কন্টেন্স ইরর, নিচের কোন অংশটুকু বাক্যের ভুল আছে। আচ্ছা, এটা হচ্ছে পিন পয়েন্ট ইরর, বাট এটা পিন পয়েন্ট ইরর,
আমার পিন পয়েন্ট ইগনোর করাই দরকার ছিল, বাট যেহেতু প্রশ্ন এইভাবেই দিছিলাম, মানে আমার ওয়েবসাইটে আমি হচ্ছে পিন পয়েন্ট ইগনোর এইভাবে নিতে পারতেছিলাম না, সো আমাকে এইভাবে প্রশ্ন আমি একটু ভাগ করে দিই, হ্যাঁ। মেনি আ ম্যান ওয়ার হ্যাপি, এটুকু একটা অংশ। তারপর অংশটা হচ্ছে ড্যান্সিং এট দ্য ভিক্টরি, এইটুকু একটা অংশ। এরপর হচ্ছে অফ স্টুডেন্ট লেড এন্টি ফ্যাসিস্ট মুভমেন্ট, এটুকু একটা অংশ। বাদ বাকিতে কোনো ভুল নাই। তিনটা কালারের মধ্যে কোনটা ভুল আছে সেটা বলেন। ইজি কোশ্চেন। কোশ্চেন আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পাবেন, নাউন থেকেও পাবেন। নাইস, ভেরি গুড। মেনি এ ম্যান, কেন কেন ভুল হয়েছে কে বলতে পারবে? জুমে নিলে ভালো হতো। কেন ভুল হয়েছে? মেনিয়ামেন, মেনিয়ামেন ওয়ার হ্যাপি এই অংশটা, এই নাম্বারটা কেন ভুল হয়েছে? মানে ভুল হচ্ছে এই নাম্বারটা, ওকে গুড, কিন্তু কেন ভুল এটা কে কে বলতে পারবে? এই নাম্বারটা ভুল। ড্যান্সিং এট দ্য ভিক্টরি ঠিক আছে, দ্য স্টুডেন্ট অ্যান্টিফ্যাস মুভমেন্ট নো এরর হবে না, এই দুইটাই ঠিক। এটা ভুল কেন? কারণ মেনিয়া ম্যান, এরপরে আমরা দেখবো সিঙ্গুলার হওয়ার কথা, ভার্বটা না হয়ে প্লুরাল হয়েছে, রাইট? মেনিয়া ম্যান ইজ হবে, ওকে। ওয়াজ হবে, ইজ না ওয়াজ হবে, গুড। প্লুরাল হয়েছে, প্লুরাল হবে না। আচ্ছা, সিদ্দিক আক্তার মুন্নি সিঙ্গুলার হয়, আচ্ছা। সজীব, আতিক শিকদার, তাসফিয়া, ভেরি গুড। গোলাম কিবরিয়া, নাইস। ঠিক আছে ঠিক আছে, চলেন তাহলে 10 নাম্বার। দ্য অথর অফ দ্য বুক এসেনশিয়াল মেসেজ অফ ইসলাম, এই এটা নিয়ে আমি মানে তোমাদের সাথে যখন আমাদের স্টুডেন্ট যারা পেড ব্যাচে তাদের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে, যে এই বই এটা দেখার পরে আপনারা ভাবছেন যে এটা হয়তো এই যে মানে আসিম আল হাকিম কিংবা নোমান আলী খান যেহেতু প্রমিনেন্ট তাদের হইতে পারে। ইসলাম মাখাচ্ছে আসলে উনি একজন খেলোয়াড়। সো মানে উনি বক্সিং খেলেন, বক্সিং মানে হচ্ছে এমএমএ তে খেলেন, রিয়াল রেসলিং যেটা, হ্যাঁ। তো ওনার বই আসার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আপনারা যেটা করছেন, আমি যেটা বলছি যে সাহিত্যের ক্ষেত্রে যেটা হবে যে রিসেন্ট যাদের অবদান খুব বেশি, যেমন ধরো ডোনাল্ড ট্রাম্প কিংবা ডক্টর ইউনুস, অথবা এই যে সলিমুল্লাহ খান যে 21শে পদক পেয়েছেন, তাদের বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে যাদের নিয়ে খুব আলোচনা হয়, তাদের বই আসতে পারে। নোবেল প্রাইজ পাইছে এমন এমন কারো দু একটা বই বিগত বছর এক দুই বছরের মধ্যে যদি আসে, আসার একটা সম্ভাবনা থাকে। জাহাঙ্গীরনগর প্রশ্ন করে দুইটা বা তিনটা ম্যাক্স, এর মধ্যে একটা রিসেন্ট থেকে দিয়ে দিবে, আর একটা দেখবা যে একদম কমন তোমাদের বইয়ে যাদের আছে, আমরা প্রায় 18-20 জন লেখকের নাম পড়ছি, এই লেখকের জায়গাগুলো থেকে আসবে। সো তখন আমরা দেখলাম যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটা বই, ঠিক আছে, যেটা ইউজুয়ালি মানে তার যেই বইগুলো নিয়ে বেশি কথা হয় সেগুলো হচ্ছে ব্যাংকার্স, ব্যাংকার্স, এই বইগুলো নিয়ে আমরা বেশি কথা বলি। ব্যাংকার্স, ব্যাংকার্স অফ দ্য পুয়ার, তারপর হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, বড় অক্ষরের হবে সবগুলা, লিখে নিও। আর একটা হচ্ছে ওই যে 30 যেটা, হ্যাঁ, 30, ওয়ার্ল্ড অফ 30, এটা, এগুলা নিয়ে বেশি কথা হয়, আমরা এগুলাই সবসময় জানি। হুম। আচ্ছা, না না এটা করবা না, এই যে সুমাইয়া বিনতে হাবিব যেটা করছো, যে অপশন ইউনুস আছে দেখেই দিয়ে দিছি, এটা করবা না, হ্যাঁ। এটা করবা না, কারণটা হচ্ছে যে ওই ওই দিন শেষ, যে অপশনে শেখ হাসিনা থাকলেই দিতে হবে, অপশনে শেখ মুজিব থাকলেই দিতে হবে, ওই দিন আর নাই, ঠিক আছে, আশা করি। বাট জানবা, অন্তত ডক্টর ইউনূসের কি কি আছে এগুলা দেখা যাবা, ওনার বইটাই কি কি আছে। ওকে, সো এসেনশিয়াল মেসেজ অফ ইসলাম, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বই, 2010-এ এটা সম্ভবত প্রকাশিত হয়েছে। উনি কো অথর হিসেবে ছিলেন, তার সাথে আরো একজন ছিলেন, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, গুগল করে নিলে পেয়ে যাবে এই বইটা, ঠিক আছে। ওকে, সো এটাতে সবাই একটু ধরা খাইছেন মনে হয়, অনেকেই আর কি, মোস্টলি এটাতে ধরা খাইছেন। টু দা ফোর, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টু দা ফোর ঠিক করে নেন। ওকে, এগুলো একটু দেখে যান, হ্যাঁ। মাইনাস টু দা ফোর, ওয়ার্ল্ড উইথ 3 zeros এবং ওয়ার্ল্ড উইদাউট প্রপার্টি, উইথআউট, সরি, উইদাউট প্রপার্টি এবং এই সেম নামে ওয়ার্ল্ড উইথ 3 zeros, এই অর্থে। আসেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? আই থট ইউ নো টু টাইপ, আই থট দ্যাট ইউ নো টাইপিং, আই থট দ্যাট ইউ নিউ হাউ টু টাইপ, আই থট ইউ নো হাউ টু টাইপিং। আচ্ছা বলেন, ইজি। প্রথম কথা হচ্ছে দুইটা ভার্ব, সো একটা ক্লজ মেকার লাগবে, দুইটাতে নাই, এমনি আউট, তারপরে আবার এখানে ভার্ব মিলে নাই, সেই জন্য আউট দুইটাতেই। আচ্ছা, আই থট দ্যাট ইউ নো, থট ভার্ব টু আছে, এইখানে হচ্ছে নো আছে, এক নম্বরে ভুল ভার্ব ওয়ান। আর টাইপিং এর ক্ষেত্রে আমরা দেখি হাউ টু টাইপ এইভাবে বসে, যদি কোনো জিনিস হাউ টু ডু, হাউ টু সুইম, হাউ টু অমুক, ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান বসে। সি নাম্বার, ওকে, গুড, এটাতে কারো ভুল হয়নি।
জিকে পড়াবো একদিন, আচ্ছা। জিকে পড়াইলে সাকিব শাহরিয়ার কান বের পড়ে, ঠিক আছে। ইংরেজি ডিপার্টমেন্টের লোকজন সবকিছুই পারে আলহামদুলিল্লাহ। খালি পারি না বাংলা গ্রামার। বাংলা গ্রামার দেখলে মেজাজ খারাপ লাগে, ঠিক আছে। আর সাহিত্য, সাহিত্য সহজ। ইসলাম, আচ্ছা। 11C, নাম্বার 12, এভরি ক্লাউড হ্যাজ আ, এটা ইডিয়মস থেকে আসছে। গত 2-1 বছর ধরে টানা ওরা ইডিয়মস থেকে প্রশ্ন করছে, সো আমার মনে হলো যে একটা ইডিয়মস রাখি। আচ্ছা, এভরি ক্লাউড হ্যাজ আ ড্যাশ সিলভার লাইনিং। সিলভার লাইনিং, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, মানে এটা অর্থ বোঝায় হচ্ছে, মানে মেঘের, মেঘে ঢাকা ইয়াতে ওই যে মেঘ দেখে তুই করিস না বা আড়ালে তার সূর্য আসে, এরকম বলি না আমরা বাংলায়, সেইটা। যে আমরা দেখবো যে একটা ওয়ার্স্ট সিচুয়েশনেও আমরা একটা পজিটিভ আউটকাম নিতে পারি। যে কোনো ওয়ার্স্ট সিচুয়েশন আমরা কি করতে পারি, একটা পজিটিভ আউটকাম নিতে পারি। কেমন? যেমন ধরো, এই যে অ্যাডমিশন ফেজ তোমাদের যাচ্ছে, নর্মাল উদাহরণ, এই উদাহরণ দিয়ে আমি সবসময় বলি। এই অ্যাডমিশন ফেজে আমরা দেখব যে অনেক সময় আমরা হতাশ হই, যে টিকি নাই কোথাও। কিন্তু এর বাইরে যে আমি পরিশ্রম করলাম, এটা আমার জন্য পজিটিভ না? বা আমি অনেক কিছু শিখলাম যেটা আমার পরে কাজে লাগবে, বা আমি জানলাম যে আচ্ছা এই 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 করলে এইভাবে যাওয়া যায়। এই যে সিদ্ধান্তগুলো, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে যে কোনো ওয়ার্স্ট সিচুয়েশনের জায়গা থেকে আহ সেইখান থেকে একটা পজিটিভ আউটকাম বের করা, সেটা হচ্ছে ওকে। টু টেক আ worst situation in a positive manner. ওকে, নাম্বার 13 আসেন। নাউন ফর্ম অফ স্ট্রেঞ্জ। নাউনের ইয়া থেকে, টপিক গুলা থেকে দেখবে যে নাউন ফর্ম নাউনের জায়গা থেকে প্রশ্ন আসে। নাউন ফর্ম স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ দিয়ে, স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসে, আমরা জানি যে এরপরে নাউন বসে, যেমন স্ট্রেঞ্জ পারসন, অথবা দ্যার ওয়াজ স্ট্রেঞ্জ সিচুয়েশন, আই হ্যাড স্ট্রেঞ্জ ভয়েস। এই জিনিসগুলো তার মানে স্ট্রেঞ্জ অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এইটার নাউন ফর্ম হচ্ছে, আমরা যদি দেখি স্ট্রেঞ্জার আছে, আপনার এটা মনে করতেছেন ব্যক্তিগতভাবে বসে, বাট এটা অরিজিনেটেড নাউন ফর্ম এটা না। স্ট্রেঞ্জলি অ্যাডভার্ব বসে, স্ট্রেঞ্জ নিজেই আছে, এখানে অ্যাডজেক্টিভ হবে না। সো স্ট্রেঞ্জনেস, হ্যাঁ, অস্বাভাবিকতা বা আহ, কি বলে এটা, যে আশ্চর্য, আশ্চর্যান্বিত, এরকম, হ্যাঁ, আশ্চর্যান্বিত হওয়া। ওকে, ভেরি গুড, এটা সবারই হয়েছে। নাম্বার 14, দ্য বেস্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড টিটল, বা টাইটেল যেটাই ধরেন, ক্যান বি। আচ্ছা, টিটল শব্দটা আপনাদের যারা ইয়াতে পরীক্ষা দিচ্ছেন, বিউপিতে পরীক্ষা দিচ্ছেন এই বছর, তারা এই প্রশ্নের সাথে পরিচিত। যে এই যে ছোট ছোট ডট গুলো উপরে, হ্যাঁ, এটারে কি বলে, এটার একটা প্রশ্ন আসছিল, রাইট? আই এবং জে এর উপরে যে ছোট ডট থাকে, এটারে বলা হচ্ছে টাইটেল বা টাইটেল। এইটার মূল অর্থটা হচ্ছে, এটা একটা টাইনি ছোট অর্থ হিসাবে বসে। তার মানে ফ্রাই, প্লিজ, টাইগার, ট্রিগার, এটার সাথে অর্থ যাচ্ছে না। সো ওইটা কার কার হয়েছে আমি জানি না, বাট এটা পারার কথা, কারণ এসে নিশ্চয়ই প্রশ্ন বিশ্লেষণ করছেন বাসায় এসে। এইটাই হচ্ছে যে একটা পরীক্ষা আগে দিয়ে বোঝা যে আমার আসলে কোন জায়গায় ঘাটতি ছিল, কোন জায়গায় ঘাটতি ছিল না। তো দুইটা পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট টাইমে যারা বিইউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আশা করবো যে এই দুটা থেকে যাদের ঘাটতি ছিল, কোনো না কোনো জায়গায় যদি মানে মানে সামর্থ্যে সবটুকু না দিয়ে আসতে পারেন, ওই জায়গা হচ্ছে আপনাদের সিলভার লাইনিং। যে আপনারা এইবার বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অর্থাৎ জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাবি, চবি এবং গুচ্ছভুক্ত, অধিভুক্ত এবং বহির্ভূত যা আছে, এগুলোকে কাজে লাগবেন। আর সেকেন্ড টাইমার যারা, বিউপির পরে আপনাদের এখন আসলে আরো 8-7 বেঁধে লাগা উচিত, কারণ এই বছরটাই আপনাদের শেষ চান্স। যেহেতু পরিশ্রম করতেছেন, একটা সিট দখল করেন, চেষ্টা করেন। জীবনে সবকিছু বিশ্ববিদ্যালয় না, বাট পরিশ্রমটা অনেক লম্বা সময় ধরে, প্রায় 1.5 বছর ধরে এই পরিশ্রমটা করতেছেন, এটাকে একটা মানে ফ্রুটফুল আউটকাম দেওয়ার চেষ্টা করেন। Okay? আসেন, নাম্বার 15, মাই ফ্রেন্ড বিলিভ দ্যাট ইউনিট ইজ স্ট্রেংথ। আচ্ছা, আমার ফ্রেন্ড বিশ্বাস করে ইউনিট ইজ স্ট্রেংথ। পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে এইটা আসছে, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, হ্যাঁ। তাহলে আমার বন্ধু যেটা বিশ্বাস করে, আমিও তাই বিশ্বাস করি। তাহলে এন্ড সব জায়গায় থাকবে। তারপর আমরা যদি দেখি, সো এর রুলস আসে, তো খুব বেশি কনফিউজ তোমাদেরকে করে নাই। সোটা সবসময় আগে আসবে, অক্সিলারি বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে, সরি আই, দুই নাম্বারটা বসবে। আর যদি থাকতো এন্ড আই, আই যদি থাকে, হুম, আচ্ছা,
আই যদি শুরুতে থাকে, আয়েশা ইসলাম, তুমি আমাদের ফেসবুকের দেয়া আছে, প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দেয়া আছে, এগুলো দেখবা। ঠিক আছে? তাহলে দেখবা যে কোত্থেকে প্রশ্ন হয়, কোত্থেকে না হয়, জাহাঙ্গীরনগরের দেখে নাও। 15-20টা প্রশ্ন দেখতে খুব বেশি সময় লাগার কথা না। ফেসবুক গ্রুপে পেজে লিংক পাবা, অথবা হচ্ছে ইউটিউবে গেলেই তুমি পাবা। ওকে। আচ্ছা, সো ডু আই, এটা বসবে, আই বড় অক্ষর হবে, রিদওয়ান। আচ্ছা, তাসমিয়া, দুজনেই আই বড় অক্ষর হয়, যে যে কোনো জায়গায় বসে বাক্যে সেটা বড় অক্ষর হয়, এক। আর যদি আই শুরুতে আসে, তাহলে আই ডু, আই বসে, অক্সিলারি বসে, তারপরে অলসো বসে বা টু বসে, তাহলে আই ডু অলসো, এইভাবে বসতে পারতো, আই ডু অলসো, অথবা টু, এটা বসতে পারতো। ঠিক আছে? যেহেতু বসে না, আমাকে শুধু সো দিছে, সো বাদ বাকিগুলো এমনি ভুল। যে নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলেন, নাম্বার 16, দ্য রেপ অফ বাংলাদেশ ইজ রিটেন বাই। যেহেতু বাংলাদেশ একটা নতুন পরিস্থিতি যাচ্ছে, একটা সরকার চেঞ্জ হয়ে আর লম্বা সময় ধরে ইতিহাসের একটা বয়ান আমরা শুনে গেছি, এখন নতুন ইতিহাস সম্পর্কে মানুষ জানার চেষ্টা করছে। সেই ইতিহাসের বইগুলোতে যেগুলো খুব আলোচিত বই ছিল, তার মধ্যে অন্যতম একটা বই হচ্ছে রেপ অফ বাংলাদেশ। এবং আরো একটা বই আছে এই ভদ্রলোকের, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্থনি মাসকারেনাসের লেখা। তার আরেকটা বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ডট লিগাসি, লিগাসি অফ ব্লাড, এই নামে ওনার একটা বই আছে। ঠিক আছে? তো দুইটা বই আপনারা বাংলাদেশ নিয়ে, হিস্ট্রি নিয়ে যতগুলো বই আছে এগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে? 71 কিংবা অন্য কিছু নিয়ে দেখে যাবেন, আশা করি কাজে লাগবে। ওকে, এটা এখন অনেকেই পারবেন। আসেন, নাম্বার 17, দ্য ডেফিনেশন প্রোভাইডেড বাই ইন্টারন্যাশনাল ফোক মিউজিক কাউন্সিল স্টেটস। এই ডেফিনেশনটা দেখেন, প্রশ্ন অনেক জায়গায় হইতে পারে। এখানে ভার্ব সিঙ্গুলার কেন বসছে? কারণ হচ্ছে এই হাবি জাবি সব বাদ। ডেফিনেশন যেটা দেয়া হয়েছে সেটা স্টেটস দ্যাট ফোক মিউজিক ইজ ড্যাশ অফ অর্ডিনারি পিপল, অর্ডিনারি লোকজনের গান। তাহলে নির্দিষ্ট করে অর্ডিনারি কে যখন বলা হচ্ছে, তখন আমরা দেখবো যে মিউজিক কথার আগে কখনো এ এন্ড দি প্লুরাল কিছুই বসে না। তাহলে মিউজিক বসতে পারতো, কিন্তু যখন এটা আমরা নির্দিষ্ট করে বলতেছি অর্ডিনারি পিপল, এই কথাটাকে যখন আমরা নির্দিষ্ট করে বললাম, তখন নির্দিষ্ট অনুযায়ী এখানে আগে একটা দা দেয়া যায়। তার মানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, মিউজিকটা হবে না। এই হওয়ার আগের কথা ছিল না, প্লুরাল হচ্ছে। এটা আপনাদের বইয়ে আছে। ঠিক আছে? এটা ফোক কালচারে পাবেন বইতে। ওকে। বুঝছেন? আচ্ছা, ওকে, দ্য মিউজিক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, রোকেয়া বেগম ভুল করছেন। নির্দিষ্ট অর্থে এখানে অলওয়েজ কি বসবে? আচ্ছা, ঠিক আছে, চলেন। নাম্বার 18, মাই সিস্টার ইজ সিক সিন্স মর্নিং, আই উইশ আই ড্যাশ হার। আচ্ছা, উইশ থাকলে আমরা জানি সাধারণত কি বসবে? পিয়া থাকলে, বিভার্ব থাকলে ওয়্যার বসে, অথবা ভার্ব টু বসে, সবই ঠিকঠাক। কিন্তু আমরা বলছিলাম, যদি লাস্ট দিয়ে অতীতের কোনো সময় মেনশন করা হয়, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সামার, লাস্ট অমুক সমুক ডিকেড, যা থাকবে সেটার পরে কিন্তু আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? ভার্ব থ্রি ব্যবহার করতে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আই উইশ আই হ্যাড টেকেন। এই জায়গাটা স্পেশালি উইশের ক্ষেত্রে আমরা আলাদা করে আপনাদেরকে পড়াইছি প্ল্যাটফর্ম ভার্বসে। সো আশা করবো যে এই জায়গাটা আপনাদের মনে আছে। তারপরেও ভুল করছেন অনেকেই। ওকে, ওকে। সঞ্জানা, আচ্ছা সঞ্জানা ঠিক করছেন, সঞ্জয়দাও ঠিক করছেন, জান্নাত ভুল করছেন। আচ্ছা, ঠিক আছে। ইজি, ইজি, ইজি। নাম্বার 19, টু বি আপ টু ওয়ান্স আইব্রোস মিনস, এখান থেকে বিং আপ টু ওয়ান্স আইব্রোস, এইটুকু মানে অর্থ হচ্ছে আই এম আপ টু মাই আইব্রোস, শি ইজ আপ টু হিজ আইব্রোস, হিজ আইব্রোস, হার আইব্রোস, হি ইজ আপ টু হার হিজ আইব্রোস। এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো, ইউ শুড বি আপ টু ইউর আইব্রোস, এগুলো যখন আমরা বলবো, তখন আমরা দেখবো এই অর্থটা হচ্ছে যে আমার বহুত কাজ বাকি আছে, এই অর্থে। তাহলে আসেন, নাইস আইব্রো, লট অফ মানি, পে অ্যাটেনশন, কিছু আছে না, টনস অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ থাকা মানে হচ্ছে, মানে আপ টু আইব্রোস। ঠিক আছে? আপ টু ওয়ান্স আইব্রোস, এই অর্থে। চোখ চরম গাছে উঠে থাকে, ওইটা হচ্ছে কাজের, মানে আশ্চর্য না এটা? আচ্ছা,
আচ্ছা, you have to answer word. Good, very good, very good, very good. নিপুণ ভুল করছেন। আচ্ছা, নাম্বার 12, no, sorry, 20. আচ্ছা, the use of deception or subterfuge to achieve one's purpose mean, আচ্ছা, কারো লক্ষ্য উদ্দেশ্য মানে কি বলে এটাকে, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ডিসিপশনকে ব্যবহার করা মানে ধোঁকা দেয়া অথবা অন্য ধরনের ছলচাতুরি করাকে আমরা কি বলি? যা বলছি ওইটাই বলি। দেখেন, এটাকে কোনোভাবে আর যাই হোক মিটিগেট বলে না, ডিক্রিজ আর মিটিগেট সিমিলার ওয়ার্ড হবে না, শিপিং করা কোনো জিনিস হচ্ছে না, শিখানোরি, শিখানোরি শব্দের অর্থ হচ্ছে ছলচাতুরি করা, ঠিক আছে? শিখানোরি, ছলচাতুরি করা। নাম্বার এ, গুড। এই তো, ভেরি গুড। আচ্ছা, সো এই যে 20টা কোয়েশ্চেন আপনারা সলভ করার চেষ্টা করলেন, এইগুলা থেকেই আপনারা দেখবেন যে মানে মোটামুটি একটা প্রস্তুতি, আমরা বলছি না যেখান থেকে কমন আসবে বা কিছু, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি দেখেন, ইউটিউবে গেলে আমাদের ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন, আগের যেগুলো আছে সেখান থেকে দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোন ধরনের প্রশ্ন হয় এবং কেমনে হয়। পরীক্ষার হলে যেটা করবেন, প্যাসেজটাকে খুব ভালো করে টার্গেট করবেন, কারণ প্যাসেজ আমরা অনেকেই ভয় পাই, মানে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্যাসেজ আমরা অনেকেই ভয় পাই, এইটাই হচ্ছে আমাদের সুবিধা যে অন্য কেউ ভয় পাচ্ছে, ওইখান থেকে 2 বা 3 ছেড়ে দিবে, আমরা টার্গেট করবো যে এই 2 বা 3কে নিশ্চিত করা। মানে জোরাজুরি করার দরকার নাই, না পারলে একবারই দিবেন না, বাট অ্যাটলিস্ট ট্রাই, যে মানে ওইখান থেকে একটা ভালো মার্কস নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বাদ বাকি আপনার গ্রামার খুব সহজেই আসবে, যে যেহেতু এর খুব বেশি কঠিন আসে না। দু একটা আহ সাহিত্যের ক্লাস করাই ফেলছি, সেখান থেকে যদি কমন পড়ে তো পড়লো, না পড়লে টাচ করেন না। আপনার আনকমন মানে সবারই আনকমন, খুব মানে ভালো প্রিপারেশন সাহিত্যের জন্য কেউ নিয়ে যায় না, যেহেতু আপনাদের টেক্সট বই থেকে আশা করি টেক্সট বই যারা লেখক আছেন তাদের সাথেই প্রাসঙ্গিক কিছু না কিছু আসবে, এটুকু আমার বিশ্বাস। আচ্ছা, আর এর বাইরে চেষ্টা করবেন যে ভোকেবস ভালো করে, বিশেষ করে ওই ভোকাবুলারি জায়গা ওই একটাই, টেক্সট থেকেই পড়েন, কোনো না কোনো ভাবে দেখবেন যে টেক্সটের সিনোনিম বা অ্যান্টোনিম ধরে 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 আসতেছে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে আগান ইনশাল্লাহ। আশা করি যে ভালো কিছু হবে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা, ওকে, সো ভালো করে পরীক্ষা দেন। যে জাবির পরীক্ষা আপনাদের ভালো হোক, আপনাদের ক্যাম্পাস হোক, অনেকের ক্যাম্পাসে তখন আবার বেড়াতে যাইতে পারবো, সেই শুভকামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার জগন্নাথের লাইভ ক্লাস নিয়ে দেখা হবে আপনার সাথে কোনো এক সময়। ভালো থাকবেন, তার আগ পর্যন্ত পড়াশোনার মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম।